ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানি আওয়াম, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিনের এই পবিত্র সময়ে আল্লাহ তাআলা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে
মহান মুনিবের কাছে মস্তক অবনত করে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। শুকর সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি গোটা বিশ্বের মহামানব, কুল কায়নাতের নবী, সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে রাসূল হিসাবে, নবী হিসাবে পাঠিয়েছেন। এজন্য আমরা আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় সুধী ভাইয়েরা, আজকে আমরা যে মাসে উপনীত হয়েছি, মাহে রজব, রজব মাসের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেরাজ। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই মেরাজ বা আসরা, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সান্নিধ্যে নিয়ে কিছু সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলা হয় আমুল হুজন, অর্থাৎ বেদনার বছর, সুখের বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতি যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, এমন একটি অবস্থা ছিল, সাদা কালো, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ একটা বৈষম্য ছিল। সেখান থেকে বৈষম্য দূর করে, অন্ধকারকে দূর করে দিয়ে আলো যিনি দেখিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জগতে এসেছিলেন রহমাতুল লিল আলামিন করে। আল্লাহ তাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। যেই সময়টিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন, সেই সময়টিতে আইয়ামে জাহিলিয়াতের একটা যুগ ছিল, যখন জীবন্ত কন্যা সন্তানগুলোকে মাটিতে পুঁতে ফেলা হতো। নাউজুবিল্লাহ। বিনা অপরাধে তাদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো। সেই সময়টিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন, নারীর ইজ্জত দিলেন, নারীর সম্মান দিয়ে দিলেন। এই ছোট্ট ছোট্ট কন্যা সন্তানগুলো আল্লাহর কাছে সেদিন আল্লাহর ট্রাইব্যুনালে, আদালতে মামলা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুত তাকবীরে বর্ণনা করে দিলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট কন্যা শিশু সন্তানগুলো আল্লাহর কাছে বলবে, তারা বলবে বিআইয়ি যামবিন কুতিলাত, আমাদের কি অপরাধ ছিল, কোন অপরাধে আপনারা আমাকে, আমার পিতামাতা আমাদেরকে কোন অপরাধে জীবন্ত কবর দিয়েছে। আল্লাহর কাছে প্রশ্ন রাখবেন। ওই জালেম পিতা মাতাকে আল্লাহ জাহান্নামে রতল গহ্বরে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, জিজ্ঞাসা করা হবে। ওয়া ইযা, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, জীবিত যে কন্যা সন্তানকে পুঁতে ফেলা হতো, সেই কন্যা সন্তানকে আল্লাহ সেদিন বলবে কোন অপরাধে, তার বাবা মাকে বলবে কোন অপরাধে তাদেরকে তোমরা মাটিতে জীবন্ত পুঁতে ফেলছো। তাদের কোনো জবাব থাকবে না। সেই সময়টিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে নারীর কন্যার মর্যাদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অন্ধকারের উপর অন্ধকার ছিলেন,
অন্ধকারে নিমজ্জিত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন, ওয়ামা জাআলনা রুইয়াল্লাতী ইয়ারাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। আল্লাহ আল্লাহ পাকের বাণী, আমি আপনাকে যে স্বপ্ন দেখালাম তা কেবলমাত্র মানুষকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরা করিয়েছেন। আসরা আই ইসরাউন শব্দ থেকে এর আবিধানিক অর্থ হচ্ছে আসিরু লাইলাতান, অর্থাৎ রাত্রিকালীন সফর। সুবহানাল্লাহ। কোন সময়? নির্দিষ্ট একটা সময়, অল্প সময়ের ভিতরে তিনি তার হাবিবকে তার বাড়িতে আরশে আজিম সিদরাতুল মুনতাহা বের হয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিভাবে নিলেন? এই কোরআনুল কারীমের ভিতরে যতগুলো ঘটনা এসেছে, অনেক কাহিনী এসেছে, কিন্তু কোথায় সুবহান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাকে শুরু করেন নাই। যেমন গত সপ্তাহে বলেছিলাম, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেটে 40 দিন, সেখানেও কিন্তু আল্লাহ সুবহান দিয়ে শুরু করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন নমরুদ আগুনে ফেললেন, সেখানেও কিন্তু কোনো সুবহান দেন নাই। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তিনি আসমানে নিয়ে গেলেন, সেখানেও বললেন না সুবহানাল্লাযী, সেখানেও বলেন নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন তুর পাহাড়ে, কিন্তু সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন সুবহান দিয়ে শুরু করেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই সুবহান মানে হলো মহান, পরম পবিত্র, এমন পবিত্র যিনি সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহান। সুবহান মানে পুত পবিত্র, পরম পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ সম্পর্কে যখন দার্শনিকদেরকে গবেষণা করলেন, দার্শনিকরা গবেষণা করতে গিয়ে দেখলেন তখনকার সময় তো যানবাহন ছিল, একমাত্র বাহন হিসাবে উট ব্যবহার করা হতো। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সেই জায়গাতে যাওয়ার জন্য সময় লাগতো 40 দিন 40 রাত। সুবহানাল্লাহ। কতদিন? 40 দিন যাইতে, 40 দিন আসতে, 40 দিন, টোটাল 80 দিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা বললেন, তাও একটা নির্দিষ্ট সময় নিয়ে গেলেন। তিনি ঘুমন্ত অথবা জাগ্রত অবস্থার মাঝামাঝি ছিলেন। তিনজন ফেরেশতা এসে নবীজিকে ঘুম থেকে জাগ্রত করে নিয়ে এরপরে তিনি নিয়ে গেলেন, সেখানে ওযু করালেন, আল্লাহর সাথে তার বান্দা সাক্ষাৎ করবেন। মানসিক যে একটা ভারসাম্য, এই চরম চোখ দিয়ে আল্লাহ পাককে দেখা যাবে না, এজন্য আল্লাহ পাক তার হাবিবকে নিয়ে গেলেন মা হালিমাতুস সাদিয়ার ঘর থেকে নিয়ে একটু দূরে নিয়ে তার ওপেন হার্ট সার্জারি করলেন। ফেরেশতারা এই কণ্ঠনালী থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরা দেহটাকে এইভাবে ফেড়ে দিলেন। সুবহানাল্লাহ। যেটাকে বর্তমান মেডিকেল সায়েন্স বলতেছে ওপেন হার্ট সার্জারি। কি বলে? ওপেন হার্ট সার্জারি। অর্থাৎ এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা দেহকে কি করে ছেড়ে দেয়, ভিতরে কি যায় জামালা আছে সেটা আবার ফাইন টিউনিং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার জায়গা মতো কি করে সেটিং করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ঘর থেকে নিয়ে গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে এমন ভাবে সেটিং করলেন, জান্নাত থেকে একটা স্বর্ণের পাত্র আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহটাকে
ভিতরে যা কিছু ছিল সব কিছু বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে মুছে একবার আবার সুন্দর করে ফিটিং করে দিলেন। সুবহানাল্লাহ। ফিটিং করে দিয়ে এরপরে বরাক নামক যে বাহন, সেই বাহন উঠলেন। সেদিকে যাব পরে। তো বলছিলাম যে 40 দিন 40 রাত, যাইতে 40 দিন, আসতে 40 দিন, টোটালি 80 দিন লাগে সফর করে আইতে বাইতুল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাইতে। নবীজি এসে বলছে, আমি তো মেরাজে গেছি, এখন রাতের কিছু একটা সময়, অল্প সময়ের ভিতরে গেছি, আবার সুবে সাদিকের আগে তিনি মসজিদে হারামে চলে আসছেন। আসার পরে এই ঘটনা যখন বর্ণনা দিলেন, তখন ওরা আশ্চর্য হয়ে গেছিল যে উতবা সাইবা, তো এরা আশ্চর্য হয়ে বলছেন যে 765 মাইল রাস্তা, এটাকে যদি কিলোমিটারে কনভার্ট করি তাহলে হয় 1232 কিলোমিটার। সুবহানাল্লাহ। 1232 কিলোমিটার পথ কিছু সময় পাড়ি দিয়ে আবার কি করলেন, রাতের কিছু একটা সময় পাড়ি দিলেন, আবার আইসা মসজিদে হারাম আইসা ফজর নামাজ পড়লেন। তাদের কাছে বিষয়টা আশ্চর্য লাগে না? সবার কাছে আশ্চর্য লাগে। শুধু আশ্চর্য নয়, 1232 কিলোমিটার পথ অতিক্রম করার যিনি সাহায্য করলেন তিনি কে? আল্লাহ পাক তার ফেরেশতা দিয়ে সহযোগিতা করলেন। এমন ভাবে সহযোগিতা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানের যতগুলো, এখান থেকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো, অর্থাৎ সূর্য হলো পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর তুলনায় কত লক্ষ গুণ বড়? এই পৃথিবীর তুলনায় সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এবং এই সূর্যকে ভেদ করে রব্বুল আলামিন এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত মাইল? 9,30,00,000 মাইল দূরত্ব। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাইতে, সূর্যের কাছাকাছি যাইতে যদি এরকম দূরত্ব সময় লাগে, আর এটার আলোর গতি যেইভাবে ধেয়ে আসে সেটা হলো 1,86,000 বর্গ মাইল। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য, সেখান থেকে আলো পৃথিবীতে ধেয়ে আসে 1,86,000 মাইল বেগে। সুবহানাল্লাহ। কয় সূর্য থেকে ডাইরেক্ট আলোটা আসতে পৃথিবীতে সময় লাগে 8 মিনিট 42 সেকেন্ড। সুবহানাল্লাহ। কত মিনিট? ওই সূর্য থেকে যখন আলোটা আসে, সূর্য যখন উদিত হয়, ওখান থেকে আলোটা জমিনে আসতে সময় লাগে 8 মিনিট 42 সেকেন্ড। অন্য রাতে এসছে 19 সেকেন্ড। সিরাতে বিশ্ব কোর্সে এসেছে, ইন্টারনেটে আপনি সার্চ দিবেন, দেখবেন এই কথাটাই আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের যে তাপ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, মিল্কি, গ্রহ, নক্ষত্র সব কিছুকে ভেদ করে আল্লাহ পাক তার হাবিবকে ইসরা করিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মেরাজে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। সাধারণ চারটিখানি কথা, পৃথিবীর সাথে সূর্যের কত দূরত্ব, সূর্যের সাথে পৃথিবীর কত দূরত্ব, এভাবে একটা নয়, দুইটা নয়, 7 আসমানে তিনি পাড়ি দিয়ে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কমারের নাজমের মধ্যে এসেছে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা,
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছে আমি জিবরাইলকে দেখেছি, আবার দেখছি, অর্থাৎ কয়েকবার দেখছে। সিদরাতুল মুনতাহায় যখন আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, সেখানে জিবরাইল আমিনের সশরীরে তার অবস্থানটা সহ তিনি সরাসরি অবলোকন করেছেন। সুবহানাল্লাহ। ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মানে হলো বৃক্ষ বা বট, এই বড়ই গাছ। মুনতাহা এর অর্থ হলো শেষ প্রান্ত, অর্থাৎ এরপরে আর যাওয়ার কোনো ফেরেশতার সুযোগ নাই। ওখানেই হলো শেষ স্টেশন। ওখানে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ভাইয়া মুহাম্মদ, এটাই হলো ইনদা সিদরাতুল মুনতাহা, এটাই হলো আমার শেষ ঠিকানা, এরপরে এক কদম আমি আর সামনে যাইতে পারবো না। ইনদাহা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সেখানে জান্নাতুল মাওয়া। কয় সিদরাতুল মুনতাহার বর্ণনা এভাবে দেওয়া হয়েছে, দৈনন্দিন ৭০,০০০ ফেরেশতা ওই সিদরাতুল মুনতাহা কাবা বরাবর ওইখানে ওই বড়ই গাছের পাশে তওয়াফ করে। সুবহানাল্লাহ। ওখানে একটা কাবা আছে, আল্লাহর ঘর বলে, ওখানে দৈনন্দিন ৭০,০০০ ফেরেশতা শুধু তওয়াফ করে। যারা একবার তওয়াফ করছে কিয়ামত পর্যন্ত ওখানে আর দ্বিতীয়বার তওয়াফ করার কোনো সুযোগ পাবে না। এত আসতে বললেন সুবহানাল্লাহ। একবার তওয়াফ করছে, কিয়ামত পর্যন্ত আর সেখানে কেউ ঢুকতে, কি আশ্চর্যজনক কথা, কত পাওয়ারফুল কথা। রব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী ইয়াসরা, সেই মহান সত্তা, পুত পবিত্র, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। বিআবদিহি, আব্দুল মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় আল্লাহ যারে যত বেশি ভালোবাসে, আল্লাহ বান্দাকে যত বেশি ভালোবাসে, ভালোবাসার পরিমাণ যদি বেশি হয়ে যায় তখন আল্লাহ বান্দার সাথে আব্দুল লাগায়। সুবহানাল্লাহ। আব্দুল, আব্দুল মানে হলো বান্দা, অর্থাৎ আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসেন, যেটা আব্দুল দিয়েছেন। এই আব্দুল মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, শেষ নবী, আখেরি নবী হিসাবে। এজন্যই তিনি সুবহানাল্লাযী আসরা বিআবদি করেছেন। সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে নিয়ে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসায় নিয়ে গেলেন। আল্লাযী বারাকনা হাওলা, সেখানে যাওয়ার পর পুরো জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিলেন। সুবহানাল্লাহ। সুশোভিত করে দিলেন, লাল গালিচা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, দুই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার বাড়িতে নিয়ে গেলেন, মেহমান করালেন, মেহমান হিসাবে ইসরা করালেন। এক নাম্বার হলো শিয়াবে আবু তালেব। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি শিয়াবে আবু তালেব 3 বছর জেল খাটলেন, জেলে থাকার পর সেখান থেকে যখন মুক্ত হয়ে বের হলেন, চাচা আবু তালেব ঈমান আনেন নাই, ঈমান গ্রহণ করেন নাই। এরপরও নবীকে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। যখন নবীজির উপর কোনো কিছু কেউ বলতো, আবু তালেবের জন্য বলতে পারত না, কিন্তু তিনি ঈমান আনেন নাই, ঈমান গ্রহণ করতে পারেন নাই। আল্লাহ তার নসিবে ঈমান দেন। শেষ মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে কাছে গিয়ে বললেন, কানে কানে বললেন, ও চাচা, আপনাকে আমি বড্ড বেশি ভালোবাসি,
ছোটবেলায় বাবাকে তো দেখি নাই, পৃথিবীর আলো দেখার আগেই বাবা দুনিয়া থেকে চলে গেছে, মাকেও হারিয়েছি, আপনার সান্নিধ্যে থেকে বড় হয়েছি। চাচা, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই কথাটা বলেন। এটা বললে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকি জান্নাতে নেওয়ার জন্য যা যা দরকার সব আমি করে দিব। কয় না? কি কয়? না করার রিজন হলো, কয় বাপদাদার 14 গোষ্ঠী সবাই এই ধর্ম পালন করছে, এখন আমি কেমনে কই? তাহলে মরণকালে যদি আমি এটা বলি, সবাই আমাকে বলবে বাপদাদার মুখে চুনকালি লেগেছে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাত্মক চেষ্টা করেছেন, তারপরও আল্লাহ তাআলা তাকে কি করেন নাই? কবুল করেন নাই। এটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা তার জন্য। বলা হয়েছে তাকে কিয়ামতের ময়দানে বিচার কার্য শেষ হলে শুধু এক জোড়া স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, এক জোড়া জাহান্নামের জুতা। আগের জমানায় তো খরম ছিল। কি ছিল? খরম। আপনারা অনেকে মুরব্বীরা হয়তো খরম পাও দিয়েছেন। এই খরমের এক জোড়া জুতা পাও দিয়ে দেওয়া হবে। কয় এই জুতা এমন পাওয়ারফুল, কয় এই জুতা পায়ের তলায় থাকবে আর শরীরের কোথায় আগুন টাগুন লাগবে না। পায়ে যখন দিবে মাথার মগজগুলো, কলিজাগুলো সব কিছু বেয়ে বেয়ে নাক দিয়ে গাল দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। চিন্তা করছেন? শুধু ঈমান না আনার কারণে, আল্লাহকে অস্বীকার করার কারণে যদি এই অবস্থা হয়, আপনি আমি দৈনন্দিন আমার উপর আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছিল, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভিতরে কয় ওয়াক্ত পড়ি? বলেন তো, ঠিক মতো 5 ওয়াক্ত পড়ি না। এই যে না পড়ার কারণে কি অবস্থা হবে যদি একটু মানুষগুলো উপলব্ধি করত, আল্লাহর কসম খেয়ে বলছি একটা মানুষও বেনমাজি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু দুনিয়া 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 দুনিয়া। আছে না নাই? দুনিয়ার জন্য সবাই পাগল, দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝি না। এখন আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 কারণে আল্লাহ পাক তার বাড়িতে ইনভাইট করলেন। নাম্বার 1 হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার মাধ্যমে শক্তি বেশি পাইতেন, আবু তালেব, চাচা আবু তালেব জেল থেকে বের হওয়ার 6 মাস পরে ইন্তেকাল করলেন। জেল থেকে বের হওয়ার 6 মাস পরে তিনি ইন্তেকাল করলেন। এর আগে একটু কথা রয়ে গেছে। এর আগে কথাটা হলো, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মেরাজে নিয়ে ঘুরিয়া সবকিছু আল্লাহ দেখাইলেন, দেখানোর পরে যখন থেকে এই পৃথিবী সৃষ্টি হয়েছে 1500 কোটি বছর আগেই যখন এই বিশ্ব সৃষ্টি করা হয়েছিল, তখন থেকে আজ পর্যন্ত এই পৃথিবীতে এতগুলো গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন, কয় এমন কিছু গ্রহ নক্ষত্র সৃষ্টি করা হয়েছে, পৃথিবীর বয়স হলো 1500 কোটি বছর। সুবহানাল্লাহ। 1500 কোটি বছর এই পৃথিবীর বয়স। সেখান থেকে ওই সময় যে তারকারাজিগুলো সৃষ্টি করা হয়েছিল পৃথিবীতে, এখনো ওই সেখান থেকে এই আলো আসা শুরু করছে। কয় এখনো অবধি আলো আইসা পৃথিবীতে পৌঁছায় নাই। সুবহানাল্লাহ কয় না? ওই সময় থেকে আলো দিতেছে সূর্যের সাথে, ওই সময় থেকে আলো দিতেছে পৃথিবীতে, এখনো অবধি সেই আলো আইসা পৌঁছে নাই। তাইলে কত দূরত্ব! এখনো পর্যন্ত ওই তারকার আলো এখনো আসে নাই। সূর্যের সেই গ্রহ নক্ষত্র ব্ল্যাক হোল এগুলো ভেদ করে যখন আল্লাহ তাআলা তার বাড়িতে ইনভাইট করলেন, সুবহানাল্লাহ, তার নবীকে নিয়ে গেলেন। এরপর নেওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব
আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি এই দুনিয়ার আকাশকে তারকারাজি দ্বারা সুশোভিত করে দিয়েছি, দুনিয়াকে সাজিয়ে দিয়েছি সুন্দরভাবে, নিপুণভাবে যে সাজাইছি। এখন এই সাজানোর পরে এই বললেন যে এই সপ্তম আকাশ ভেদ করে আল্লাহ তার হাবিবকে নিয়ে গেলেন তার বাড়িতে। কয় এক আকাশ থেকে আর এক আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের দূরের রাস্তা। এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাইতে কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশে গিয়ে ইনদা সিদরাতুল মুনতাহা, সেখানেই হলো শেষ স্টেশন। এরপর সেখান থেকে আল্লাহ আর রাসূল তার সাথে সাক্ষাৎ করলেন, মোলাকাত করলেন। সুবহানাল্লাহ। কয়লা হিজাবা বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের মাঝে কোনো পর্দা ছিল না। এমন একটা অবস্থানে তারা দুজন একত্রিত হয়েছিলেন। সেখানে গেলেন, যাওয়ার পর কিছু হাদিয়াটা দিয়ে দিলেন। যাওয়ার পরে হাদিয়া নিয়ে আসছে, লম্বা ঘটনা, সেই দিকে যাব না। আসার পরে এখন আমরা কথা বলবো মেরাজের প্রেক্ষাপট। মেরাজের প্রেক্ষাপট, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40-এর কোঠায়, কতের কোঠায়? 40 যখন বয়সে তিনি পদার্পণ করলেন, তিনি মক্কাতুল মুআজ্জামায় হেরা গুহায় তখন তিনি ধ্যানমগ্ন থাকতেন এবং সেখানে তিনি প্রথম অভিষিক্ত হন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছ থেকে তার কাছে প্রথম ওহী নিয়ে জমিনে অবতরণ করেন। সুবহানাল্লাহ। জমিনে অবতরণ করেন। জমিনে অবতরণ করার পর যখনই কোরআন আস্তে আস্তে করে নাজিল হলো, নাজমান অল্প অল্প করে যখন নাজিল হলো, দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক কিছু কারণে, সামাজিক কিছু কারণে, রাষ্ট্রীয় কিছু কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে 3 বছর দাওয়াত দিলেন। কয় বছর? গোপনে গোপনে দাওয়াত দিয়েছে। কি আমার লোকে যার লোকে খাতিলে আমি গিয়ে বলছি, এই আব্দুল করিম ভাই, আপনি তো মনে করেন ধরেন আপনি যেই দল করেন এই দল আর কইরেন না, এখান থেকে বের হয়ে আসেন, এর ভিতরে শিরক বেদাত, এখান থেকে বের হয়ে হকের পথে আপনি আসেন। এইভাবে গিয়া মনে মনে গিয়া চুপে চুপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ করলেন। এইভাবে দাওয়াত দিলেন 1 বছর, 2 বছর, 3 বছর। দাওয়াত দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানান দিয়ে দিলেন, وأنذر عشيرتك الأقربين। আল্লাহু আকবার। হে রাসূল, এতদিন আপনি যেইভাবে দাওয়াত দিয়েছেন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আল্লাহর আযাবের ব্যাপারে আপনি তাদেরকে সতর্ক করুন। সুবহানাল্লাহ। বললেন যে মেরাজে যাওয়ার পর যে হাদিয়া দিয়েছে, দেওয়ার পর 3 বছর তিনি মনে মনে গোপনে গোপনে দাওয়াত চালাইছেন। দাওয়াত চালানোর পরে আয়াত নাজিল হয়ে গেল, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। হে রাসূল, হে নবী, আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে আল্লাহর আযাবের ব্যাপারে ভয় প্রদর্শন করান, জানিয়ে দেন যে তোমরা যেই মূর্তি পূজা করছো, যেগুলো কাজ করছো, এগুলো তোমরা অন্যায় করছো, গ্রহিতামূলক কাজ, সেখান থেকে তোমরা বেরিয়ে আসো। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আগের সময় এরকম ছিল, কোন সংবাদ যদি, নতুন কোন সংবাদ আসলে পাহাড়ের চূড়ায় গিয়ে ঘোষণা দেওয়া হতো। পাহাড়ের চূড়ায় গিয়ে ঘোষণা দেওয়া হতো, মানুষকে গিয়ে বলতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বলছেন, হে লোক সকল, আল্লাহর এই আয়াত যে আপনার মনে করেন ঘরের ভিতরে যদি সাপোর্ট পায় কেউ, মনে করেন আপনি ঘরের ভিতরে কোনো ছেলেরা যদি বাবা মা ভাই বোনের সাপোর্ট পায়, তাইলে একটু শক্তি সাহস একটু বেশি হয় না? তো এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হে রাসূল, আপনি আপনার ঘরের ভিতরে আপনার যে পরিবারের ভিতরে যারা যারা আছে, আপনার এই সমাজের ভিতরে পরের কথা, আগে আপনার এই যে পাড়া প্রতিবেশী যারা আছে এগো কাছে গিয়ে আপনি দাওয়াতটা করছেন। এতদিন গোপনে দিচ্ছেন, এখন আর গোপন নাই, এখন সরাসরি সামনাসামনি গিয়ে দাওয়াত দিবেন, বুক উঁচা করে গিয়ে দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়ার পরে তখন এই আয়াত নাজিল হয়ে গেল। তখন পাহাড়ের চূড়ায় উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই হাদিসটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। পাহাড়ের চূড়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করলেন, গিয়ে বলতেছেন, ইয়া সাবাহা, ও আমার গ্রামবাসী, মহল্লাবাসী, আমি তোমাদেরকে সতর্ক করতে এসেছি। মনে করো এই পাহাড়ের অপোজিটে যদি কোনো সন্ত্রাস তোমাদেরকে যদি অ্যাটাক করে, আমি যদি এই কথা বলি যে পাহাড়ের অপোজিটে তোমাদেরকে অ্যাটাক করার জন্য দাঁড়িয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই বলতেছে জি আমরা করব। কয় কেন করবা? কয় আল্লাহর কসম, আমরা তো জানি আপনি তো কোনোদিন আপনার জীবদ্দশায় একটা মিথ্যা কথাও বলেন। সুবহানাল্লাহ। আপনারাই তখনকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে তারাই উপাধি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে বললেন যে আল্লাহ বলছে আমি তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তোমাদেরকে সতর্ক করছি, তোমরা যেগুলি করছো এগুলি সব মিথ্যা। যেই যেই প্রতিমার পূজা করছো এই প্রতিমা থেকে তোমরা বের হয়ে আসো, কারণ এরা কিছু দিতে পারে না, যিনি দিতেন পারেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করলেন, তার জাতি গোষ্ঠীকে, তার কুরাইশ বংশের লোকদেরকে সতর্ক করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা। বলো, নবীজি বলতেছেন, বলো তোমরা যাদেরকে আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তারা তাদের কি পা আছে যা দ্বারা তারা চলতে পারে? তোমরা যে মূর্তি পূজা করো, বলো তো এই মূর্তির কি হাত পা আছে? ঠিকই, তারা কি এগুলো দিয়ে কাজ করতে পারে? এই কথাই বলছে আলাহুম্মা আরজুলুন ইয়ামশুনা বিহা। বলো আমি তোমাকে বলতেছি, আলাহুম্মা আরজুলুন ইয়ামশুনা বিহা, তাদের কি পা আছে যা দিয়ে তারা চলতে পারে? আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, তাদের যে হাত আছে ওই হাত দিয়ে কি কাজ করতে পারে? কথা বলেন। তাদের হাত আছে, তাদের পা আছে, এগুলো দিয়ে কি তারা কিছু করতে পারে? মূর্তিগুলো এইভাবে দাঁড়িয়ে থাকে, দেখেন না আয়াতের সাথে মিলান, পিছনে 8-10টা হাত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে সতর্ক করছেন, বলো আমলাহুম মাইদি ইয়াবতিশুনা বিহা, তাদের হাত আছে, বলো এই হাত দিয়ে কিছু করতে পারে? বলে কিছু করতে পারে না। পরে আবার বলছে আমলাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, বলো যে তাদের চোখ আছে, দেখতে তোমরা সুন্দর করে চৌকো বানাও, কিন্তু এই চোখ দিয়ে কি তারা দেখতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। এই চোখ দিয়ে দেখতে পারে না। আইনুন মানে হলো চোখ। আমলাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু চোখ দিয়ে কাজ করতে পারে না। এরপর বলেন আমলাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, বলো তাদের কানও আছে কিন্তু কান দিয়ে কিছু তারা শুনতে, তাদের কান দিয়ে শুনতে পায় না। এরপরে বললেন কুল দুউ শুরাকাকুম সুম্মা কিদুনি ফালা তুনজিরুন। আল্লাহ। হে মুহাম্মদ, তুমি তোমার জাতিকে স্মরণ করে দিয়েছো, বলে দিয়েছো, তোমার রেসপন্সিবিলিটি ছিল, তোমার দায়িত্ব ছিল বলে দেওয়া, তাদেরকে বলে দিয়েছে, সতর্ক করেছ, মানা না মানা সেটা হলো তাদের উপর, তোমার কাজ হলো সতর্ক করা। এই জন্য নবীজি হলো বাশীর, নবীজি হলেন বাশীর, নবীজি হলেন নযীর। সুবহানাল্লাহ। এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতি গোষ্ঠীদেরকে সতর্ক করলেন। এটা হলো সূরাতুল আরাফের 95 নম্বর আয়াত। এখানে বললেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ। কয় পৃথিবীতে এমন কিছু মানুষ এবং জিন জাতি আছে, কয় সব কিছু জানে
এটা জানে এটা সত্য, এটা ন্যায়, এটা হক। কয় সাপ জানে? দেখেন, ওয়ালা কদ দারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কয় পৃথিবীতে এমন কিছু মানুষ এবং জিন আছে তারা সব কিছু জানে, জানার পরও তারা উপলব্ধি করে না। এরপর আল্লাহ তাদেরকে বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কয় জানার মতো বুঝার মতো তাদের ভিতরে একটা হৃদয় আছে, কলব আছে। সুবহানাল্লাহ কয় না? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, তাদের হৃদয় আছে, আত্মা আছে, সবই বুঝে, এরপর তারা মানে না। পরে বললেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখও আছে কিন্তু তারা সেটা দিয়ে দেখতে পায় না। চোখ আছে, দেখতেছে, এনে অপরাধ হইতেছে, এরপর না দেখার ভান করে চলে। আছে না নাই? দেখেন 1500 বছর আগের কোরআনের কথা বাস্তবতার সাথে মিল আছে না নাই? এজন্যই হলো জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, পাওয়ারফুল কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এর মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। যারা মানবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আমি মুমিনদের জন্য অবশ্যই জান্নাত রেখেছি, বিনিময়ে তাদের জন্য আমি মুমিনের, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, কয় মুমিনের জান মাল ইজ্জত সব কিছু আমি আল্লাহ রাব্বুল আমিন ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে আমাদের জান মাল ইজ্জত সব কিছু একজনে ক্রয় করে নিয়েছেন, তিনি কে? আল্লাহ। এরপর বললেন বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আমি ওয়াদা করলাম, আমি কথা দিলাম তাদেরকে আমি জান্নাত দিয়ে সুশোভিত করে দিব, এমন জান্নাত দান করব। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর বয়ে চলবে, ওই জান্নাত আমি মুমিনদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এইভাবে সতর্ক করার পরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কানও আছে কিন্তু কান দিয়ে শূন্যও শুনে না। কান আছে, কান দিয়ে শুনে, শূন্য না শোনার ভান করে থাকে। আছে না নাই? কথা বুঝেন? আছে না নাই? জমিনে আছে না নাই? সমাজে আছে না নাই? রাষ্ট্রে আছে না নাই? রাজনৈতিক ক্ষেত্রে যান, সামাজিক ক্ষেত্রে যান, যে কোনো ক্ষেত্রে যান, তারা দেখবে, শুনবে, বুঝবে, নার পর তারা না বলে দিবে। কথা কোন ঠিক কিনা? সব কিছু জানে, জানার পরও সেটাকে অ্যাভয়েড করে চলে। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে কঠোর মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এরা বলে রাজনীতি কোরআন এবং হাদিসে নাই। নাউজুবিল্লাহ বলেন। কোরআন হাদিসে রাজনীতি না থাকে তুমি কই থেকে পাইছো? তুমি হলো বড্ড মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আবার এখন নেতা কর্মী বের হয়েছে, এই নেতারা বলে যে ধর্ম ব্যবসা করে, ধর্ম নিয়ে রাজনীতি করে। ধর্ম ব্যবসা মোল্লারা করে না, ধর্ম ব্যবসা করো তোমরা। রাজনীতির সময় হইলে মাথায় টুপি লাগাও, মাথায় পাগড়ি লাগাও, নামাজের সময় হলে তুমি মসজিদে দৌড়াও, উযু নাই, গোসল নাই, কিচ্ছু নাই, তুমি করো ধর্ম ব্যবসা। এই কথা বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসা করো তুমি। মোল্লারা ধর্ম ব্যবসা করে না, মোল্লা রাজনীতি করে না, রাজনীতি করে কোরআনের রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? তুমি যখন রাজনীতির ময়দানে রাজনীতি আসে, মেম্বার চেয়ারম্যান এমপি ইলেকশন আসে, ইলেকশনের সময় তুমি সাদা পাঞ্জাবি সাদা পায়জামা লাগাও, মাথায় টুপি লাগাও। আর মোল্লারা অলওয়েজ স্টুডেন্ট টুমুরু, বছর বাই বছর, ইয়ার বাই ইয়ার তারা ধর্মের জন্য, ইসলামের জন্য কাজ করে। কথা বলেন ঠিক কিনা? তুমি করো ধর্ম ব্যবসা, তুমি করো রাজনীতির ব্যবসা, তুমি করো পেট নীতি না, তুমি করো এই রাজনীতি করে সেখান থেকে ফায়দা লোটার জন্য তুমি রাজনীতি করো। কথা বলেন ঠিক কিনা? মোল্লারা কোনোদিন রাজনীতি করে ঠিকই, কিন্তু মোল্লারা দুনিয়ার স্বার্থের জন্য কোনো রাজনীতি করে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদের থেকে, এই সমস্ত মূর্খ নেতাদের থেকে এই জাতিকে হেফাজত করে বলেন আমিন। জাতিকে অন্ধকারে ঠেলে দিতে চাও? একজন অন্ধকারে ঠেলতে গিয়ে চীন দেশ থেকে সেটা বনবাস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই দেশে তোমার নাম জাতি, যখনই নাম আসবে তোমাকে ঘৃণার চোখে দেখবে। কথা বলেন ঠিক কিনা? এই নামগুলো যখনই আসে ঘৃণা ছাড়া আর কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা? সম্মান ইজ্জত দেওয়ার মালিক কে?
জন্য তোমরা টুপি লাগাইয়া, তোমরা পাঞ্জাবি পইরা পাও, হুজুররা রাজনীতির নামে, ধর ওয়াজ মাহফিলের নামে ব্যবসা করতেছে। আল্লাহ তাআলা এই নেতা কর্মীগুলোকে হেদায়েত দান করেন, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা ক্বাবলার জুমা পড়েন নাই 4 রাকাত আদায় করে নেন।